হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 6 নম্বর স্কুলের কোশ্চেন নিয়ে পেজ নম্বর 222। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে পাই এবং 22/7। অপশন এ তে বলেছে দেখো দুটি মূলদ সংখ্যা, বি তে বলেছে দুটি অমূলদ সংখ্যা, সি তে বলেছে পাই মূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে অমূলদ সংখ্যা, আর ডি তে বলেছে পাই অমূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। সঠিক উত্তর হবে অপশন ডি। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পাই হচ্ছে অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। আমরা পায়ের মানটা ধরে নিই হচ্ছে 22/7। পায়ের মান হচ্ছে 22/7 কাছাকাছি, কিন্তু আমরা পায়ের মান 22/7 ধরে অঙ্কগুলো করি, কিন্তু পায়ের মান 22/7 নয়, এটা তোমরা মাথায় রাখবে। এই পাই হচ্ছে অমূলদ সংখ্যা, আর 22/7 হচ্ছে মূলদ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি জামার ক্রয় মূল্য দিয়েছে 40 টাকা আর 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ চেয়েছে। ক্রয় মূল্য বলেছে 40 টাকা, তাহলে প্রথমে লিখছি ক্রয় মূল্য 40 টাকা। বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে আমরা লাভ পেয়ে যাব। লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 60 মাইনাস 40 বিয়োগ করলে আমরা পাবো 20 টাকা হচ্ছে লাভ। চেয়েছে কি শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান কি হবে, শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 2 2 4 2 50 হচ্ছে 100 সমান হচ্ছে 50 টাকা হচ্ছে শতকরা লাভ। তাহলে অপশন দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। দেখো যদি বলতো যে বিক্রয় মূল্যের উপর লাভ, এটা কিন্তু তোমাদের কোশ্চেন হয় যে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে কি করবে, লাভটা আমরা যেমন ভাবে বের করছি সেইভাবে বের করব। আর বিক্রয় মূল্যের উপর যখন লাভ বলবে তখন কি হবে, লাভ থাকছে উপরে, নিচে থাকছে হচ্ছে বিক্রয় মূল্য, বলতে 60, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর লাভ, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100, 2 3 6 100/3 সমান 33 শূন্য 31। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্যের উপর লাভ তোমাদের বলে দেবে, আর না হলে আমরা সবসময় ক্রয় মূল্যের উপরই লাভ বের করবো। যখনই বলবে লাভ মানে আমরা ক্রয় মূল্যের উপরই লাভ বের করবো। যদি বলে দেয় তখনই আমরা বিক্রয় মূল্যের উপর লাভ। তোমাদের কোশ্চেনও হয় যে ক্রয় মূল্যের উপর যদি এত % লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হতে হবে, এই জন্য তোমাদের আমি বলে দিলাম। যখনই বিক্রয় মূল্যের উপর লাভ বলবে মানে সবসময় মনে রাখবে বিক্রয় মূল্যটা নিচে থাকবে। আর লাভ আমরা যেভাবে বের করি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের উপরে লাভ বের। বোঝা গেল? পরের কোশ্চেন এখানে দিয়েছে লব 0.25 বেস হচ্ছে √x সমান 4 হলে x এর। দেখো এইগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমরা সূত্রগুলো একটু মনে রাখবে। এটা হচ্ছে লগের সংজ্ঞা থেকে আমরা পাই log x এসে যদি 2 আমরা ধরে নিই ইকুয়াল টু যদি 4 ধরে নিই, তখন আমরা পাবো লগের সংজ্ঞা থেকে x ইকুয়াল টু হচ্ছে 2^4 হয়েছে। একই রকম ভাবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 0.25 সমান হচ্ছে √x হোল টু দি পাওয়ার হয়েছে। দেখো √x হোল টু দি পাওয়ার 4 মানে কি, মানে হচ্ছে √x গুণিত √x গুণিত √x গুণিত সমান, দেখো √x আর √x যদি গুণ করি তাহলে এই দুটো গুণ করলে পাচ্ছি x,
ইন্টু এই দুটো গুণ করলে পাচ্ছি এক্স সমান হচ্ছে কত, ঠিক আছে। তাহলে বা এখান থেকে পাচ্ছি 0.25 সমান হচ্ছে এক্স স্কোয়ার, বা আরেকবার লিখি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25, বা এক্স সমান হচ্ছে রুট ওভার অফ 0.25, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5। এক্স এর মান বের করতে বলেছে, তাহলে এক্স এর মান পেলাম 0.5, অপশন এ তে রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। তোমাদের কোনো অঙ্ক যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বহুপদী সংখ্যামালা একটি দেওয়া আছে আর বলেছে এখানে এক্স প্লাস টু দ্বারা সেই বহুপদী সংখ্যামালাটা যদি বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি বহুপদী সংখ্যামালাটি হলো এফএক্স, তাহলে প্রথমে লিখি ধরি এফএক্স, যদি 2 নম্বরের কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন হয় এভাবে আমরা লিখব, ধরি এফএক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস বলেছে এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করি, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস। এবার লিখবো কি, যেহেতু এক্স প্লাস টু দ্বারা এফএক্স বিভাজ্য অতএব এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে এখন আমরা এফএক্স এর জায়গায় এক্স এর জায়গায় এফএক্স এ এক্স এর জায়গায় মাইনাস টু বসাচ্ছি, তাহলে মাইনাস টু তার কিউব প্লাস 6 মাইনাস টু তার স্কোয়ার প্লাস 4 ইন্টু হচ্ছে মাইনাস টু প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 8, দেখো 2 এর কিউব করলে হচ্ছে 8 আর মাইনাস 1 কে যদি 3 বার গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 1 পাচ্ছি। এখন এখানে দেখো 6 আর মাইনাস 2 তার স্কোয়ার করলে হচ্ছে প্লাস 4, তাহলে 6 গুণিত 4 মাইনাস 8 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা এখান থেকে কত পাচ্ছি 24 মাইনাস 16 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা কে ইজ ইকুয়াল টু একবার করে দিচ্ছিলাম 24 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে পাচ্ছি 8, তাহলে প্লাস 8 এই পাশে যদি আসে তাহলে হচ্ছে মাইনাস 8, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যান্সার অপশন সি। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এর মান বের করতে বলেছে, কি দিয়েছে 25 এর কিউব মাইনাস 75 এর কিউব প্লাস 50 এর কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, এটা দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্ক করার আগে তোমাদের একটি সূত্র বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, এই ফর্মুলা তোমরা সবাই জানো, এটা সমান কি হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এখন দেখো এই যে 25 এর কিউব মাইনাস 75 কিউব, এটাকে আমরা এই ফর্মুলা হিসেবে সাজাচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, কি হবে 25 এর কিউব প্লাস 75 বলতে এখানে মাইনাস 25 তার কিউব প্লাস 50 তার কিউব মাইনাস সি 25 ইন্টু মাইনাস 75 ইন্টু, এবার মিলিয়ে মাইনাস 75 এর কিউব যদি করি তাহলে দেখো এখানে লিখেছি প্লাস প্লাস আর এখানে লিখেছি মাইনাস 75 কিউব, সেখান থেকে বেরোবে মাইনাস, তাহলে মাইনাস 75 কিউব হয়ে গেল। এখানে দেখো মাইনাস আছে আর এখানে মাইনাস 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 গুণ করলে প্লাস, কেন করা হলো এই ফর্মুলায়। এখন দেখো এই সূত্র থেকে আমরা যদি দেখি যে এ প্লাস বি প্লাস সির মান যদি 0 হয়ে যায়,
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে পুরো মানটা হয়ে যাবে কত? একই রকম ভাবে আমরা যদি এটা ধরে নিই যে এ ইজ ইকুয়াল টু 25, বি ইজ ইকুয়াল টু -75 আর সি ইজ ইকুয়াল টু 50 ধরে নিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? 25 -75 প্লাস 50 সমান হচ্ছে 0। এই সূত্র হিসেবে তাহলে আমরা কি পাচ্ছি? যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে পুরো মানটি হয়ে যাবে কত? বোঝা গেল? শূন্য অপশন বি তে দেখো দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন বি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে দিয়েছে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু, এর মানে হচ্ছে x এর মানও 1 আর y এর মানও হচ্ছে 1 হয়েছে। বলেছে প্রদত্ত কোন সমীকরণের সমাধান? সমাধান বলতে এই দুটো মান দ্বারা যে সমীকরণটি সিদ্ধ হবে। এখানে দেখো সব মানগুলো বসিয়ে দেখো, যার ক্ষেত্রে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে সেটি হচ্ছে সমীকরণ, সমীকরণটিকে সিদ্ধ করবে। অপশন সি তে দিয়েছে এখানে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি? 3x এর মান 1, y এর মান 1, তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 দুটো সমান হয়ে গেছে। অতএব x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 এটি হচ্ছে অপশন সি তে যেটি দিয়েছে 3x প্লাস 2y ইকুয়াল টু 5 এই সমীকরণের হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেওয়া আছে এখানে 20 পাওয়ার হচ্ছে -x সমান হচ্ছে বলে 20 এর পাওয়ার হচ্ছে 2x এর মান আমাদের, তাহলে বা ফর্মুলা গুলো সবসময় মাথায় রাখবে। এর টু দি পাওয়ার -1 মানে কি হয় 1/8, সেম কনসেপ্ট এখানেও লাগাচ্ছি। তাহলে মাইনাস বলতে নিচে, এটা মাথায় রাখবে। তাহলে 20 পাওয়ার হচ্ছে x সমান হচ্ছে 1/7 বা ক্রস গুণ করা হচ্ছে, তাহলে 20 পাওয়ার x ইজ ইকুয়াল টু 7। আমার দরকার কত? 20 পাওয়ার x। আরেকটা নিয়ম, যে অঙ্কগুলো আসছে তার নিয়মগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়, ঠিক আছে? বা তোমরা নিয়মগুলো একবার পড়ে নেবে। এখানে এই নিয়মটা কাজে লাগাচ্ছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয়? a টু দি পাওয়ার m। উভয় পক্ষকে আমরা বর্গ করছি, তাহলে 20x তার স্কয়ার ইজ ইকুয়াল টু 7 এর স্কয়ার বা 20 পাওয়ার হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 49। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে? পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু বলেছে। তার লম্ব বিন্দু মানে মাথায় রাখবে যে বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়। এ বি সি এই ত্রিভুজের লম্ব বিন্দু বলেছে ও। আর লম্বগুলো অঙ্কন করে নি, এটা ধরে নিলাম ডি বিন্দু, এটা ই বিন্দু, আর এটা হচ্ছে এ বিন্দু। একটা জিনিস মনে রাখবে, যে ডি বিন্দুতে লম্ব অঙ্কন করছি, ডি বিন্দু কিন্তু বিসির মধ্যবিন্দু হতে পারে না, এটা মাথায় রাখবে। তখনই হবে যখন সেটি সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রে। এরপর দেখো আমাদের কি বের করতে বলেছে আর কি দেওয়া আছে। দেওয়া আছে পি এ এর মান দেওয়া আছে কত? 40 ডিগ্রি। বের করতে বলেছে পি ও সি এর মান ছবিতে দেখেন, তাহলে দেওয়া আছে পি এস বলতে এই কোণের মান দেওয়া আছে। হলো, বের করতে হবে বি ও সি এই কোণের মান আমাদের বের করতে, ঠিক আছে? এখন দেখো এ এফ ও এ এফ ও ই এটি হচ্ছে একটি কি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পেয়েছি কি কোণ এ, কোণ এ মান পেয়েছি 40 ডিগ্রি, আর কোণ এফ সমান কোণ
ই সমান হচ্ছে কত 90 ডিগ্রি। লম্ব তো তাহলে দুটোই 90 ডিগ্রি হচ্ছে। এখান থেকে আমরা পেয়ে যাব ও কোণের মান। তাহলে কোণ ও সমান কত হবে? আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে যেমন হয় 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের ক্ষেত্রে হয় 3টি কোণের সমষ্টি 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে ও কোণের মান আমরা পাচ্ছি 360 মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস, ঠিক আছে, সমান 360 ডিগ্রি মাইনাস 180, 180 এর সঙ্গে 40 যোগ করলে পাচ্ছি 220, বিয়োগ করলে পাচ্ছি 140, ঠিক আছে, 140 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো কোণ এ ও ই সমান হচ্ছে কোণ বি ও সি, দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণের মান সমান হয়, তাহলে তার মান কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি সমান 140 ডিগ্রি। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এবিসিডি ত্রিভুজে, এবিসিডি বলছে আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দিয়েছে। তাহলে আগে ছবি আঁকি, এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 16 বর্গ একক, ঠিক আছে। এখন দেখো বলেছে যে বিসি সিএ এবি এর মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডি বলেছে, ই বলেছে, এফ বলেছে, বলে এফ বি সিই এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এখন এই মধ্যবিন্দুগুলিকে সবসময় মনে রাখবে, কোন ত্রিভুজের ক্ষেত্রে মধ্যবিন্দুগুলিকে যোগ করলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পেলাম, এই মধ্যবিন্দুগুলো যোগ করার পর দেখো 4টা ত্রিভুজ পেলাম, 1 2 3 আর এটা হচ্ছে 4টা ত্রিভুজ। আর প্রতিটি ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল, প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 16 ছিল টোটাল ক্ষেত্রফল, বাই 4 সমান হচ্ছে 4 বর্গ একক। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে। এখন দেখো এই যে ট্রাপিজিয়ামটি, ট্রাপিজিয়াম এ বি সি ই, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমরা দেখি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখে নিই ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামটি দেখো 3টে ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে, 1 2 আর 3টে ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে। তাহলে 3টে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি, প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক করে। তাহলে 3টের ক্ষেত্রফল কত হবে? 3 গুণিত 4 12 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার পেলাম অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 3টে বিন্দু দিয়েছে এখানে, যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি। এই কোশ্চেন গুলো খুব সাবধানে করবে। আমি তোমরা গ্রাফে যেভাবে অঙ্কন করো আমি সেইভাবে করছি, এটাতে আমার মনে হয় সুবিধা হবে। না হলে তোমরা এমনিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের গ্রাফের মতো করে করছি, ঠিক আছে, এভাবে করতে পারো। না হলে তোমরা কি করবে, এবি এবি বিসি এ সবগুলো বের করবে, সেখান থেকেও করতে পারো। এ বিন্দু কি বলেছে 30, 30 বলতে এক্স অক্ষের উপর অবস্থিত হবে, 30 হয়ে গেল। তারপর বলেছে বি বিন্দু হচ্ছে -3, আর সি বিন্দু বলেছে
0 a b যোগ করছি বিন্দুগুলো। এখন দেখো এটা হচ্ছে ও বিন্দু, ও এর সমান 3, ও বি সমান 3 আর ও সি সমান হচ্ছে 3। এখান থেকে আমরা এ বি সমান পেয়ে যাচ্ছি। তাহলে এ বি সমান হবে কত? 3 প্লাস 3, 3 প্লাস 3 সমান হচ্ছে 6 একক। কিভাবে? কারণ এখান থেকে এই দূরত্ব তো 3, কি 0 আছে, আবার একই রকম থেকে 0 থেকে বি -3 বলতে 3 একক, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 6 একক। এরপর আমরা বের করব পিসি। পিসি কিভাবে বের করবো? আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা যেমন জানি। তাহলে পিসি যদি দেখি, দেখো -3 আর 0, -3 তার হোল স্কয়ার হচ্ছে। এখানে দেখো সি আর 0 সেই একই, সমান আমরা কি পাচ্ছি? একবার করে 9 প্লাস 9 সমান √18, 18 সমান হচ্ছে C2। এরপর বের করছি এসি। এসি সমান তাহলে কত হবে? একই রকম ভাবে দেখো এখানেও পাবে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান √9 প্লাস 9 সমান হচ্ছে √18 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি ইজ ইকুয়াল টু, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পাচ্ছি। তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণ দুটো বাহু সমান। এখন দেখো অপশনে ডি তে দিয়েছে সমদ্বিবাহু আর ডি তে বলেছে সমকোণী সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু তো পেয়ে গেলাম, সমকোণীও হতে পারে, ঠিক আছে। সমকোণী যদি না থাকতো তাহলে আমরা সমদ্বিবাহু করে দিতাম। যেহেতু বলেছে সমকোণীয় যেহেতু দেওয়া আছে, তাহলে আমাকে সমকোণী চেক করতে হবে। সমকোণী কিভাবে চেক করি? যে কোনো দুটির বর্গের সমষ্টি, ছোট দুটির বর্গের সমষ্টি যদি বড়টির বর্গের সঙ্গে সমান হয় তাহলে সেটি সমকোণী ত্রিভুজ। এসি স্কয়ার প্লাস বিসি সমান এসি, এসি সমান হচ্ছে 3√2 তার স্কয়ার প্লাস 3√2 তার স্কয়ার সমান, এখান থেকে পাচ্ছি কত? 9 আর 2 18 প্লাস 18 সমান হচ্ছে কত? 36। 36 সমান স্কয়ার স্কয়ার সমান হচ্ছে 20। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। এখানে অতিভুজ বলতে সব থেকে বড় এবি, তাহলে এ বি সি, তাহলে এবি হচ্ছে কি? অতিভুজ, পিসি যে কোনো একটি লম্ব। তাহলে অ্যান্সার কি হচ্ছে? সমকোণী সমদ্বিবাহু। এটা কিন্তু সাবধানে করবে। আমরা কি করি যে যখনই আমরা পেয়ে যাই যে দুটি বাহু সমান, তাহলে মেরে দিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু নিচে যে আরেকটা লেখা আছে সমকোণী, সেটার দিকে আমরা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি পেলাম? অ্যান্সার অপশন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। পরের কোশ্চেন দেখো, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এস আর আর হলে এই চারটির মধ্যে কোনটি সঠিক? আগের ক্লাসে এটি ছিল, আর আলোচনা করছি। আগের ক্লাস তোমরা একটু দেখে নেবে। অ্যান্সার হবে এস গ্রেটার দেন আর, আর করছি না। অ্যান্সার হচ্ছে ডি। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চৌড়া, বৃত্তাকার বলয় 5 সেমি চৌড়া, এটা হচ্ছে 5 সেমি, তাহলে চৌড়া 5 সেমি। পরে কি বলেছে দেখো, বৃত্তের বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই ছোট আর, আর এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ বড় আর ধরলাম, তাদের অন্তর আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা হচ্ছে তাদের অন্তর সমান। দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে ছোট আর, আর এই দৈর্ঘ্য পুরোটা হচ্ছে বড় আর, তাহলে তাদের অন্তর বলতে এই স্পেসটা, এইটুকু অংশের দৈর্ঘ্য কত? 5 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে 5 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন, এর প্রসার বের করতে হবে। প্রসারের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, প্রথম কাজ হবে সব থেকে যে ছোট সংখ্যাটা সেটা খুঁজতে হবে। এখানে সব থেকে ছোট সংখ্যা কত রয়েছে? 6। তারপর সব থেকে বড় সংখ্যা খুঁজতে হবে, বড় সংখ্যা রয়েছে 32। প্রসার মানে হচ্ছে
বড়, সব থেকে বড় মাইনাস সব থেকে ছোট, বিয়োগ করলে আমরা কত পাবো? এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা সবসময় থাকবে এক্স অক্ষ বরাবর। অ্যান্সার হচ্ছে অপশন। দেখো তোমাদের একটু লেখচিত্র হিসেবে যদি দেখি, সবসময় ওয়াই অক্ষ বরাবর থাকবে কি? পরিসংখ্যা থাকবে সবসময় ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা বা এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ডিসেম্বর মাস থেকে ক্লাস 10 এর ক্লাস অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, হয় গুগল মিট বা জুম মিটিং এ ক্লাস হবে। তোমরা যদি ফ্রিতে ক্লাস করতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই ডিসেম্বর মাস ফ্রিতে ক্লাস করাবো। যদি তোমাদের ভালো লাগে জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।